দর্শক, হামের প্রাদুর্ভাব ও টিকাদান কার্যক্রমের খবর জানাতে এবার ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন। মোস্তফা, হামজনিত কারণে নতুন কোনো মৃত্যুর খবর আছে কি? পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আজ কতজন হাসপাতালে ভর্তি হয়েছে? জি রাকিব, ঠিক যেমনটি বলছিলেন, সারা দেশের মতো ময়মনসিংহ হামের প্রকোপ বেড়েছে। হামের প্রতিদিন ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টায় আরো 23 জন ভর্তি হয়েছে। এ পর্যন্ত ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালের যে তথ্য মতে গত 17 মার্চ থেকে ময়মনসিংহে এখন পর্যন্ত 1069 জন ভর্তি হয়েছে, যার মধ্যে 963 জন ছুটি নিয়ে বাড়ি গেছে। এর মধ্যে 24 জনের মৃত্যু হয়। 24 শিশুর মৃত্যু হয় গত 1.5 মাসে, অর্থাৎ 17 মার্চ থেকে এখন পর্যন্ত। গতকাল রাতে এক শিশু মারা যায়, 7 মাস বয়সী শিশু মারা যায়। এই ঈশ্বরগঞ্জ থেকে ভর্তি হয়েছিল, মেয়ে শিশু। আর টিকার কথা যদি আপনাকে বলি, তাহলে ময়মনসিংহ জেলায় 20 এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি যখন শুরু হয়, এর আগে অর্থাৎ 17 মার্চের পর থেকে ময়মনসিংহের 3টি উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হয়: ময়মনসিংহ সদর, ফুলপুর এবং ত্রিশাল। এরপর যখন 20 এপ্রিল থেকে শুরু হয়, এখন পর্যন্ত ময়মনসিংহের স্বাস্থ্য বিভাগ থেকে দেওয়া তথ্য মতে ময়মনসিংহের 90 ভাগের ওপরে টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। অর্থাৎ 6 লাখ শিশুর টার্গেট নিয়ে টিকাদান কর্মসূচি শুরু হয় এবং সেই অনুপাতে টিকাদান কর্মসূচি চলছে। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে শিশুদের সেবা দেওয়ার জন্য। আর হামের কথা যদি বলতে হয়, হামে এখন পর্যন্ত স্বাস্থ্য বিভাগ, ময়মনসিংহ সিভিল সার্জন স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে হাম উপসর্গে মারা গেছে, নিউমোনিয়া এবং হার্ট ফেলিয়ার। সেই সাথে হামের উপসর্গ ওদের ছিল, একেবারে অ্যাকুরেট হামে মারা গেছে এইভাবে বলা যাবে না। আর শিশুদের বয়সগুলো যেহেতু টিকাদানের সময়সীমার মধ্যে না, তাহলে এই কারণে টিকাদান কর্মসূচি ওইভাবে করা যাচ্ছে না। অতএব হামে মৃত্যু হয়েছে এভাবে বলা যাবে না, এটা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। আর এছাড়া আপনার এই সচেতনতা, ডাক্তাররা সর্বোচ্চ সচেতনতা বৃদ্ধি করতে বলছে সকলকে। এই ছিল আমার কাছে সর্বশেষ রাকিব। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।